পড়লে জিনিসগুলা খুঁজে পাবেন। এখানে চলে যাব আমি। রুট কজেস, ডিফেক্টস অ্যান্ড ফেইলিয়ার্স। বারবারই আমরা বলতেছিলাম যে এটা বাগ, এটা ডিফেক্ট সেম, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি সেম না। এখানে একটু কাহিনী আছে। আমি একটু ইজি ভাষায় বলি আপনাদের। ধরেন যে একটা ইনসিডেন্ট বা একটা ইস্যু বা একটা প্রবলেম, হুম, মানে প্রাইমারিলি ধরে নেন যে একটা প্রবলেম বা একটা ইনসিডেন্ট, ধরেন যে ইনসিডেন্ট, একটা ইনসিডেন্ট কি হইতে পারে? পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। হ্যাঁ, ইনসিডেন্টের তো একটা প্রভাব থাকে, তাই না? একটা পজিটিভ প্রভাব থাকতে পারে বা হচ্ছে একটা নেগেটিভ প্রভাব থাকতে পারে। এখন এই ইনসিডেন্টটা কিন্তু আমরা আসলে ঠিক করি না। একটা ঘটনা ঘটে যায়, ঘটনা ঘটার পরে আমরা চিন্তা করি যে আচ্ছা, এটা কি আমাদের সাথে যেটা ঘটলো এটা কি আমাদের সাথে পজিটিভ ভাবে আসছে নাকি নেগেটিভ ভাবে আসছে। একইভাবে সফটওয়্যারের ক্ষেত্রেও তাই। হুম। এখন ধরেন যে ডেভেলপাররা যখন কাজ করছে, তাদের কাছে ইনসিডেন্ট হচ্ছে রুট কজ। এই যে রুট কজ, তাই না? রুট কজ এটা হচ্ছে আপনার ডেভেলপাররা যখন কাজ করতেছে, তারা তখন তাদের কাজ করার সময় অনেক ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, কোনোটাই কিন্তু তারা কি করতে পারে না, বাদ দিতে পারবে না, কারণ এটাই হচ্ছে রুট কজ। এখন রুট কজ হচ্ছে ভুলের কারণ। হ্যাঁ, এখন সরাসরি আপনার হচ্ছে রুট কজটা যখন আইডেন্টিফাই করতে পারে, তখন আসলে দেখতে পায় যে ইরোরটা কোথায়। হ্যাঁ, তাহলে একটা জিনিস আমরা কি বুঝলাম, যে এই যে রুট কজ বা এই যে ইনসিডেন্টের কারণে যে একটা কারণ হচ্ছে বা একটা ঘটনা ঘটতেছে, এটাকে আসলে ইরর বলে। এখন ইরর কোনটা? ধরেন যে আপনার হিউম্যান অ্যাকশন, কাইন্ড অফ ডেভেলপারের একটা কাজের কারণে আপনার পুরা যে একটা প্রসিডিওর যেখানে আপনি কোড করলেন, সেখানে আপনার কিছু লাইনে ইরর চলে আসতে পারে, তাই না? আপনি কোডে কোনো কিছু ভুল লিখতে পারেন। তো দ্যাট কাইন্ড অফ থিং হচ্ছে ইরর, যে ভুলের কারণে আপনার পরবর্তীতে দেখা যায় কি, আপনার হয়তো সিস্টেমে আপনার পারফেক্ট আউটপুট পাচ্ছেন না, বা কোনো একটা ইস্যুর কারণে আপনার কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে ইরর। তাহলে এখন আমাকে বলেন তো, এই যে ইরর জিনিসটা বুঝলাম, এটা কার দ্বারা ক্রিয়েট হচ্ছে? হিউম্যান দ্বারা ক্রিয়েট হচ্ছে। হিউম্যান দ্বারা ক্রিয়েট হচ্ছে, এবং হিউম্যানটা হচ্ছে কি ডেভেলপার। ডেভেলপার। হ্যাঁ, এখন হচ্ছে আপনার যখন টেস্টার টেস্ট করে, তখন তার সাথে যা ইনসিডেন্ট ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে ডিফেক্ট। ঠিক আছে? ধরেন সে টেস্ট করতেছে, সেখানে অনেক ইস্যু হইতে পারে। হ্যাঁ, এরকম যা যা ইনসিডেন্ট, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটা হচ্ছে কি ডিফেক্ট। হ্যাঁ, একটা কম্পোনেন্ট বা একটা সিস্টেম কি হইতে পারে, ফেল হয়ে যেতে পারে, বা এরকম কিছু একটা হইতে পারে, বা ডেটা ডেফিনেশন একটা ইনকারেক্ট স্টেটমেন্ট চলে আসতে পারে। দ্যাট কাইন্ড অফ থিং উইল বি কল্ড অ্যাজ ডিফেক্ট। এবং এটা কার সাথে ঘটে? টেস্টারের সাথে ঘটে। এখানে কিন্তু আবার আপনার ইয়ার কাজ নাই, ডেভেলপার না। ডেভেলপারের কাছে যেটা ঘটতেছে, সে কোডে ভুল লিখতেছে, বা ধরেন যে যখন ডিজাইনটা করা হয়েছে ওই পোর্শনে কোন একটা ইস্যু, এটা আসলে কি ইরর। ঠিক আছে? তাহলে রুট কজ হচ্ছে কি আপনার হিউম্যান অ্যাকশন, যেখানে আপনার প্রডিউস করে হচ্ছে ইনকারেক্ট রেজাল্ট, অর্থাৎ যেটা প্রোগ্রামার বা হচ্ছে ডেভেলপার বা ইভেন দো ডিজাইনারও তার দ্বারাও কিন্তু হয়ে যেতে পারে। এবং ওই ইরর বা ডিফেক্টটা নিয়ে যখন কোনো সিস্টেম রান করতে যায়, তার মধ্যে কি হয়, একটা ফ্ল তৈরি হয়। ফ্ল মানে হচ্ছে যে কাজ করার কথা, সেই কাজটা এক্স্যাক্টলি ওইভাবে আসলে করা যায় না। এটা স্বাভাবিক ব্যাপার। আপনি একটা কোডে আপনার হচ্ছে 100 কোডের একটা লাইন, তার মধ্যে যদি আপনার ধরেন 5-10 লাইনে আপনার ইরর থাকে, একটা লাইনে ইরর থাকলেও তো আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন না, সেই সিস্টেম বা সেই পোর্শনটা কিন্তু কাজ করবে না। হ্যাঁ, তো এরকম যে পোর্শনটা হয়, তখন হচ্ছে আপনার সিস্টেম রান করতে যখন যাওয়া হয়, তখন এর ভিতরে কিছু ফ্লস তৈরি হওয়ার কারণে সেটাকে হচ্ছে টেস্টাররা নাম দেয়, সেটা হচ্ছে ডিফেক্ট। তো ডিফেক্টকে আমরা আরেকটা ভাবে বলতে পারি, সেটা হচ্ছে কি একটা ফ্ল, যে কাজটা করার কথা সেটা আসলে করতে পারে না ডিফেক্টের জন্য। হুম। তাহলে কিসের জন্য করতে পারছে না, সেটা আমি তো আর জানি না। আমি টেস্টার, তো আমি জানি না। সেটা জানবে কারা? ডেভেলপাররা জানবে। তারাই বানাইছে, তারাই কিন্তু সেই রুট কজটা খুঁজবে। এখন আমরা যখন ডিফেক্ট পেয়ে যাই, তখন কিন্তু আমরা সেখানে কিন্তু হাত দিই না। সেটা কিন্তু আমরা কি করি, ওই যে বললাম না, ডিবাগের জন্য পাঠিয়ে দিই, তাই না, ডেভেলপারের কাছে। তারপরে সে আবার সেই রুট কজটা ফাইন্ড আউট করে। রুট কজ ফাইন্ড আউট করার পরে হচ্ছে সে আমাকে আবার দেয়। তারপরে আমি হচ্ছে টেস্ট করি, যে হ্যাঁ, আমার রিটেস্ট করি যেটা, বা কনফার্মেশন টেস্ট করি। ঠিক আছে? তাহলে রুট কজ ডিফেক্ট এই দুইটার মধ্যে কোনো কনফিউশন আছে?
আচ্ছা, নেক্সট হচ্ছে কি ফেইলিয়ার। ফেইলিয়ার হচ্ছে আরেকটা টার্ম। এখন আমরা বলি না সিস্টেম ফেইলার বা সিস্টেম ফেইল হয়ে গেছে, এরকম একটা কথাবার্তা তো আমরা বলি, তাই না? বা কোনো একটা ফাংশনালিটি হচ্ছে ফেল দেখাচ্ছে, হইতে পারে তো এরকম সিস্টেম ফেইল। তো ডিফেক্টটা যখন আপনার আসলে এক্সিকিউট করে, ওই মডিউলটা যখন এক্সিকিউট করে, যে মডিউলে আসলে আপনার ডিফেক্ট আছে, তখন যে ফেল করে সেটাই হচ্ছে আপনার ফেইলিয়ার। হ্যাঁ, কারণ আপনার একটা ডিফেক্ট, ধরেন যে আমি রিটেস্টে দেই নাই, বাট কি হয়েছে, ওইটার কারণেই তো আপনার কি সিস্টেমটা কাজ করতেছে না, ক্র্যাশ হয়ে যেতে পারে। এই যে কাজটা হচ্ছে তার কারণে আমার সিস্টেমটা কি করে, ফেল করে, এটাকে আমরা বলি হচ্ছে ফেইলিয়ার। এখন একটা জিনিস সবসময় মাথায় রাখার ট্রাই করবেন, ফেইলিয়ার ইজ অলওয়েজ হ্যাপেন ইন কাস্টমার এন্ড। হ্যাঁ, তাহলে এটা আবার বলতে পারেন এটা কেমন কথা, কাস্টমার এন্ডে কেমনে ফেইলিয়ার ক্রিয়েট হবে, তাইলে আমি কি টেস্ট করলাম ভাই? এখানে হচ্ছে কথা, আপনি টেস্ট করবেন, ঠিক আছে, আপনি টেস্টার, আপনি টেস্ট করবেন, বাট ফেইলারটা অ্যাকচুয়ালি কখনোই আমাদের এন্ডে হয় না। হ্যাঁ, কখনোই আপনি যতবারই টেস্ট করি না কেন, আমি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট করলেও লাভ নেই, আমার এখানে হবে না। কারণ ফেইলার তখনই হয় যখন পাবলিকলি আসলে একটা সফটওয়্যার পরীক্ষা দেয়। আর আমরা যতবারই আসলে আমাদের এন্ডে যে ফেলটা হয় সেটাকে আমরা ফেইলার বলতে পারি না, সেটা হচ্ছে আমাদের এন্ডে ডিফেক্ট। ঠিক আছে? তো এই টার্ম কি আমাদের এন্ডেও, হ্যাঁ, আমরা অনেক ঝামেলা পাবো, প্রবলেম পাবো, সেটা আবার আমরা কি করব, ইয়াকে দিয়ে দিব, ডেভেলপারকে দিয়ে দিব, বাট আমরা এটা বলতে পারবো না যে সিস্টেম ফেল হয়েছে, আমরা সেটা বলতে পারবো না। আমরা কি বলবো, যে হ্যাঁ, আমি হচ্ছে যেটা পাইছি, আমি ডিফেক্ট পাইছি এই পোর্শনে। ঠিক আছে? এখন আপনি ধরেন যে কোম্পানিতে যখন জয়েন করলেন, জয়েন করার পরে আপনি হচ্ছে ডেভেলপারকে বললেন, ভাই সিস্টেম তো ফেল ভাই। হ্যাঁ, তো সে বলবে সিস্টেম কেমনে ফেল, আমি তো ডিপ্লয় করি নাই, আপনি তো টেস্ট করতেছেন। হ্যাঁ, কিন্তু আপনি বুঝাইতে চাইছেন কি, ভাই সিস্টেমে ডিফেক্ট আছে ভাই, আপনি এটা একটু সলভ করে দেন। বাট আপনি ভাই সিস্টেম তো ফেল ভাই, ক্র্যাশ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে টার্মগুলা, এই ওয়ার্ডগুলা আসলে কি করে, একটা কনফিউশন ক্রিয়েট করে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের একটু ক্লিয়ার করে নেওয়া লাগবে। তো ফেইলিয়ার গেল। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইফেক্টস। হুম, এই অবস্থায়, এই যে আপনার ফেইলিয়ার অবস্থা বা ডিফেক্টওয়ালা অবস্থায় যদি কাস্টমার আপনাকে রিপোর্ট করে বা কমপ্লেন করে, তখন আপনি বলবেন যে হ্যাঁ, যে প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে ইফেক্ট। আপনি হচ্ছে লঞ্চ করে দিছেন, সেই অবস্থায় ধরেন যে আপনি আর রিটেস্ট করেন নাই, রিটেস্ট না করা অবস্থায় আপনি লঞ্চ করে দিছেন, তখন কি হয়েছে, একটা প্রবলেম চলে আসছে। তখন আপনি বলবেন কি, আচ্ছা, ও কাস্টমার রিপোর্ট করছে, আচ্ছা এটা হচ্ছে ইফেক্ট হয়েছে। তখন কিন্তু আমি বলতে পারবো না যে কাস্টমার বাগ পাইছে। কাস্টমার কিভাবে বাগ পাবে? কাস্টমার কিন্তু বাগ চেনে না, কাস্টমার ডিফেক্ট বুঝে না, কাস্টমার রুট কজও ফাইন্ড আউট করতে পারে না। সে কি পারে, সে বলবে ভাই আমার এখানে তো এই ঝামেলা হচ্ছে, ওইটা হচ্ছে, ওইটা হচ্ছে। তখন আমাদের যেই যে মেইনটেনেন্স করা হয়, সেই টিম কি চিন্তা করবে, আচ্ছা এটার হচ্ছে একটা ইফেক্ট হয়েছে। তাহলে ডিফেক্টের ফেইলিয়ার হওয়ার পরই আসলে আলটিমেট ইফেক্টটা হয়। আর যদি কমপ্লেন না করে তাহলে তো জানলেনই না। হ্যাঁ, তাহলে বলবেন যে না, আমি যে প্রোডাক্ট দিছি পারফেক্ট প্রোডাক্ট দিছি, আমি টেস্ট করে দিছি, কোনো ঝামেলা নাই, আমি তো জোস। হ্যাঁ, আমি আসলে এখানে কোনো ইফেক্ট, কারণ আপনাকে কাস্টমার বলে নাই, তাই আপনি জানেন যে এখানে কোনো ইফেক্ট হয় নাই। তো এখন বলেন, এই রুট কজ, ডিফেক্ট, ফেইলিয়ার, ইফেক্ট, কোনো কোয়েশ্চেন আছে কিনা?